নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জানাতে চলেছি অ্যালোভেরা বা ঘৃতকুমারী নিয়ে। অ্যালোভেরা বা ঘৃতকুমারী এটা এক ধরনের আয়ুর্বেদিক শাস্ত্রে এটাকে ব্যবহার করা হয়ে থাকে। তো অ্যালোভেরা বাড়ির আশেপাশে বা অনেকে বাড়িতে এগুলো বা টবে লাগিয়ে থাকেন। অ্যালোভেরার প্রচুর উপকারিতা আছে, যে কারণে আপনাদের আজকে আমি জানাতে চলেছি যে অ্যালোভেরার প্রথমত উপাদানগুলো কি কি। এটা একদম বাচ্চা থেকে বয়স্ক মানুষ প্রত্যেকেই, সুস্থ এবং অসুস্থ অবস্থায় প্রত্যেকে এটাকে ব্যবহার করতে পারেন। তবে এর উপাদানগুলো হচ্ছে, অ্যালোভেরাতে প্রায় 200-রও বেশি ঔষধীয় উপাদান আছে। প্রায় এবারে 20টি আছে খনিজ উপাদান। 20টি খনিজ উপাদান আছে, 8টি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড আছে, 4টি গৌণ অ্যামাইনো অ্যাসিড আছে, এনজাইম আছে 12 ধরনের, ভিটামিন আছে 8 ধরনের। অ্যালোভেরাতে আছে এছাড়া যেগুলো আছে পৃথিবীর উৎকৃষ্ট মানের অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদানগুলো থাকার কারণে মানুষের আর শরীরের বিষাক্ত পদার্থ বের করে দেয়। ঔষধে বিভিন্ন রোগমুক্ত জীবন ধারণের জন্য অ্যালোভেরা সেবন একান্ত জরুরি। এই সিরাপটিতে অ্যালোভেরা ছাড়া আরো আলাদা কিছু উপাদান রয়েছে। তো যাই হোক বন্ধুরা, এখন আপনাদের জানাবো যে এর গুণাগুণ ও উপকারিতা। অতিরিক্ত ওজন কমাতে, রক্তচাপ, কোলেস্টেরল বৃদ্ধি, মধুমেহ, হৃদরোগ, সর্দি কাশি, কফ, আস্থামা, মাথা ধরা, গলা ব্যথা, ব্রঙ্কাইটিস, হাঁপানি, ম্যালেরিয়া এবং অল্প বয়সে চুল পেকে যাওয়া বা চুল পড়ে যাওয়া, অর্শ, কোষ্ঠকাঠিন্য, জয়েন্টে ব্যথা, আর্থ্রাইটিস আমরা বলে থাকি, বিভিন্ন জয়েন্টে ব্যথা, শরীর ব্যথা এবং সাইটিকার ব্যথা, মূত্রাশয়ে ব্যথা, আলসার ও লিভারের সমস্যা এবং রক্তপ্লতা, টিবি, হজমের সমস্যা, মাইগ্রেনের সমস্যা, ব্রঙ্কাইটিস। এছাড়া চোখের সমস্যা, কিডনির সমস্যা, জন্ডিস, হেপাটাইটিস, ক্যান্সার, চর্মরোগের বিভিন্ন ধরনের সমস্যা, এছাড়া মাড়ির রক্তক্ষরণ, দাঁতের গোড়ায় পোকা লাগা, এই ধরনের সমস্যা। তো অ্যালোভেরা মহিলাদের জন্য এক আশীর্বাদীয় এক সাদাস্রাব সরায়, গর্ভধারণ ক্ষমতা বাড়ায়, মানসিক চক্র নিয়মিত করে থাকে। এছাড়া অ্যালোভেরা মদ্যপানের ফলে ওই মদ্যপান থেকে দূরে সরিয়ে রাখার জন্য যদি অ্যালোভেরা জুস কন্টিনিউ ব্যবহার করে থাকে, তাহলে তার থেকে দূরে সরিয়ে আনতে সহায়তা করে। এছাড়া যৌন ইচ্ছা শক্তিকে বাড়িয়ে তোলে অ্যালোভেরা, মহিলাদের পিরিয়ড নিয়ন্ত্রণ করে, সন্তান ধারণের ক্ষমতা বাড়ায়। তো এবারে আসি এদের সতর্কতা। অ্যালোভেরা আমরা কোন কোন সময় ব্যবহার করব না, সেটা হচ্ছে ডায়রিয়া হলে ব্যবহার করা যাবে না, মহিলাদের পিরিয়ডের সময় ব্যবহার করা যাবে না, গর্ভাবস্থায় অ্যালোভেরা ব্যবহার করা যাবে। তো বন্ধুরা, এর ব্যবহার প্রণালী হচ্ছে, শিশুদের মাত্রা হচ্ছে 1 চামচ অথবা 5 ml সকালে, বয়স্কদের ডোজ হচ্ছে সকালে খালি পেটে 20 ml এবং রাতে খাওয়ার 8 ঘন্টা পরে 20 ml। সারাদিনে 2বার কন্টিনিউ ব্যবহার করে যেতে পারেন, তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। অ্যালোভেরা আপনারা নিজেরা তৈরি করে খেতে পারেন অথবা বাজারে বিক্রিত আয়ুর্বেদিক ভালো ব্র্যান্ডেড কোম্পানির অ্যালোভেরা আপনারা কিনে খেতে পারেন। আজকে এই পর্যন্ত বন্ধুরা, ছোট্ট করে ভিডিওটি বললাম। যদি ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সুস্বাস্থ্য কামনা করি। নমস্কার।